সূর্যপুত্রায় বিদ্মহে মাতৃরূপায় ধীমহি তন্ন সৌরী প্রচোদয়াৎ। জয় সূর্যপুত্র শনি ঠাকুরের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 21শে মার্চ 2025 এবং বাংলার মাস হচ্ছে 7ই চৈত্র 1431। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা নিজ নিজ রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। আজ প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তার প্রভাব কিরূপ রাশিদের উপরে থাকতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময়ের সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে, অর্থাৎ আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনে তিথি হচ্ছে সপ্তমী। আজকের দিনের নক্ষত্র হলো জ্যেষ্ঠা। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি। তারপরেই শুরু হচ্ছে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সিদ্ধি। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:24:41। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:32:44। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:03:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:13:59। এবার আমরা জানবো আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:04:26 থেকে দুপুর 12:52:58 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত অর্থাৎ রাহুকাল হচ্ছে সকাল 10:57:42 থেকে দুপুর 12:12:00 পর্যন্ত। আপনারা সর্বদা এই অশুভ সময়টি এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে ধাপে ধাপে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অভিনয়ের জগতে আজ আপনাদের ভালো প্লেসমেন্ট হবে। আজ আপনারা ভালো রোল অথবা ক্যারেক্টারের পাঠ পাবেন, যার ফলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে এবং কাজের জায়গায় খুবভাবে প্রশংসায়িত হবেন। তার পাশাপাশি নতুন কোনো কাজের অফারও আপনারা পেতে পারেন। প্রবাসী বন্ধুদের জন্য দিনটা বেশ শুভ হতে চলেছে। আজ আপনাদের পছন্দসই কাজ পেতে চলেছেন এবং কাজের পাশাপাশি সাইড ইনকাম হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইছেন কিংবা কোথাও অর্থ ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে চারদিকটা পরিস্থিতি বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করুন। গৃহ নির্মাণের পরিকল্পনা আজ হতে পারে। গৃহ নির্মাণের কাজকর্মে এগোতে পারেন। বাড়িতে অতিথিদের সমাগম ঘটতে পারে। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন। দুপুর নাগাদ কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে আগুন এবং কারেন্টের থেকে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। বয়োজ্যেষ্ঠ মানুষরা থাকলে তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, তাদের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। কটকারী সিদ্ধান্তের জন্য তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে আজ কিন্তু সমস্ত কাজ পণ্ড হতে পারে এবং আপনার শরীরের কোনো অঙ্গে আঘাত লাগতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। বিভিন্ন রকম
আরো নলেজ গ্যাদার করার জন্য অনলাইন প্ল্যাটফর্মের সাহায্য নিতে পারেন। তাতে করে আপনাদেরই ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ বাইরে যাওয়ার যাত্রা হতে পারে, যেখানে রয়েছেন অর্থাৎ যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠানের প্র্যাকটিক্যালি কিছু কাজকর্ম করতে গিয়ে সিনিয়র কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হতে পারে। তবে সবার সঙ্গে একটা খুশি মেজাজে মেলামেশার চেষ্টা করুন, তবে অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না, যতই আপনার কাছের বন্ধু হোক না কেন। নিজেদের ব্যাপার বা নিজেদের কাজকর্মের উপর যথেষ্ট নিজেদের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। মাদকদ্রব্য সেবনের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অযথা মাদকদ্রব্য সেবনের ফলে অর্থ নষ্ট হতে পারে এবং আপনার গৃহে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে তর্ক বিতর্ক বাড়তে পারে। ড্রাগ অ্যাডিকশনের ফলে আজ কিন্তু আপনাদের অবস্থা ভয়াবহ হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তিমূলক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আপনাদের কাজকর্মে আগ্রহ বাড়বে এবং আধ্যাত্মিক বিষয়ে শ্রদ্ধা থাকবে। অ্যাস্ট্রোলজি বিদ্যা যারা করছেন কিংবা জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনটা ভীষণ রকম ভালো হতে চলেছে। জার্নালিস্ট রয়েছেন যারা, সেক্ষেত্রে নতুন কাজের প্লেসমেন্ট হতে পারে, বড় বড় কোনো কোম্পানি জব হতে পারে, বড় কোনো সরকারি দপ্তরেও কাজের অফার পেতে পারেন। নিজেদের আচার ব্যবহার খুব ভালো থাকার কারণে, যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক বহিরাগত শত্রুরাও আপনার ক্ষতি করার থেকে খুব বিরত থাকবে এবং আপনাকে ভয় করে চলবে। তার পাশাপাশি আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে কোনো উপকার প্রাপ্তি হতে পারে। শ্বশুরকুল থেকে অর্থ কিংবা অন্য কোনো সাহায্য প্রাপ্তি হতে পারে। আজ ভ্রমণের ব্যাপারে আলোচনা হওয়ার যোগ রয়েছে। বিকেলের দিকটায় গৃহে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কখনো কোনো কাজ করতে যাবেন না কিংবা রাজনৈতিক দলনেতার সঙ্গে আজ কোথাও যাত্রা করবেন না। আর না হলে আজ কিন্তু সবার কাছে আপনি খারাপ হতে পারেন এবং সবার দোষের মুখে পড়তে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা কোম্পানি জব করেন কিংবা দোকানে কাজ করেন, বিভিন্ন রকম অস্থায়ী কর্মী রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। সব ক্ষেত্রে বুঝে চলার চেষ্টা করুন। অসৎ পথ অবলম্বন করে কোনো কাজ করবেন না। সৎ থাকুন এবং সৎকর্ম করুন, তাতে করে সবার কাছে দেরিতে হলেও প্রিয় হয়ে উঠবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:36 থেকে সকাল 10:17:47 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপা লাভ করতে পারলে, ভোলানাথের আশীর্বাদ প্রাপ্ত করতে পারলে আর সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। সব বাধা বিঘ্ন কাটিয়ে জীবনে উন্নতির লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, গৃহে লক্ষ্মী বৃদ্ধি ঘটবে, কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে সব বাধা অতিক্রম করে নিজেদের পদোন্নতির যোগ বা যোগ ঘটতে পারে। চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, যারা LICর এজেন্ট রয়েছেন, বিভিন্ন রকম ডিস্ট্রিবিউটার রয়েছেন, প্রেজেন্টেশন করিয়ে মানুষজনকে আপনাদের প্ল্যাটফর্মে আকৃষ্ট করেন, সেই সমস্ত কাজে আজ আপনাদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার কারণে অনেক মানুষজনই আপনাদের প্রফেশনে আসতে চাইবে এবং আপনার উন্নতি হবে। ভালো কোথাও অ্যাসাইনমেন্টের সম্ভাবনা রয়েছে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসবে। অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন কিংবা প্ল্যাটফর্মে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ খুব একটা জনপ্রিয়তা না এলেও আজ কিন্তু ইনকামের রাস্তা তৈরি হবে, একটা সাইড ইনকাম হতে পারে। তার পাশাপাশি আরো অন্যান্য কাজের সুযোগ মিলতে পারে। কম্পিউটার বেস যারা কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি আয় উপার্জন হতে পারে। নতুন করে কোনো সেন্টারে যোগ হতে পারেন। যারা পথে ঘাটে যানবাহন নিয়ে চলাফেরা করেন কিংবা ড্রাইভার রয়েছেন, আপনাদের জন্য দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। তাই সর্বদা চোখ কান খোলা রাখবেন এবং ড্রাইভ করার সময় ভগবানের নাম অনুসরণ করে চলবেন।
সমস্ত ক্ষেত্রে রেষারেষি বন্ধ করে ধৈর্য সহকারে ড্রাইভ করার চেষ্টা করুন। মাদকদ্রব্য সেবন না করাটাই আপনাদের জন্য ভালো হবে। কোনো নিরীহ প্রাণীর প্রতি অবিচার করার কারণে পরবর্তী সময়ে কিন্তু আত্মগ্লানিতে ভুগতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ কোনো কারণে মতবিরোধ ঘটতে পারে, যাকে কেন্দ্র করে হাতাহাতি হানাহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর নাগাদ আজ আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কোনো মহিলা চক্করে আজ ফেঁসে যেতে পারেন। প্রেমের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। আজ মন ভাঙার সম্ভাবনা রয়েছে। নিজেদের আত্মবিশ্বাসে আঘাত আসতে কাউকে অতিরিক্ত ভরসা বিশ্বাস করে ঠকে যেতে পারেন। বহুদিন ধরে যাকে আপনি বন্ধু ভাবতেন, যে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী ছিল, সেও কিন্তু আজ আপনার সঙ্গে বিট্রে করতে পারে। স্বার্থে আঘাত লাগার কারণে আজ ভাই বোনেদের সঙ্গেও বিচ্ছেদ ঘটতে পারে। তার পাশাপাশি স্ত্রী কিন্তু সঠিকভাবে পরিবার পরিচালনা না করতে পারার কারণে স্ত্রীর সঙ্গে কিছু গন্ডগোল অশান্তি হতে পারে। স্ত্রীকে অতিরিক্ত অবহেলা করলে আজ কিন্তু স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তাই সেক্ষেত্রে খুব বিচক্ষণতার সঙ্গে সব দিকটা বিচার বিবেচনা করে কাজকর্ম করার চেষ্টা করবেন। স্ত্রী থাকাকালীন আজ আপনারাও পরক্রিয়ায় লিপ্ত হতে পারেন। তাই সেক্ষেত্রে ওই ধরনের কাজকর্মের থেকে নিজেকে যত বিরত রাখেন ততই কিন্তু ভালো হবে। আজ যত সৎকর্ম করার চেষ্টা করবেন তত শনির রোষের মুখ থেকে নিজেকে রক্ষা করে চলতে পারবেন। নচেত শনির নেতিবাচক প্রভাবের ফলে আজ অনেক ক্ষেত্রে কিন্তু মানসিক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে। বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগে বাধা পড়বে। ব্যবসা ক্ষেত্রে লোকের কুদৃষ্টির ফলে কিংবা নিজেদের কাজকর্মের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে, লোকসান হতে পারে, যৌথ ব্যবসা ভেঙে যেতে পারে। তার পাশাপাশি আপনারা বিদ্যার্থীরা যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সব ক্ষেত্রে বাধা পড়তে পারে। তাই সর্বদা সৎকর্ম করুন, সৎসঙ্গে থাকার চেষ্টা করুন এবং নিজেদের কাজে ফোকাস করুন। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ অনেক সময় নষ্ট হতে পারে। অপরিচিত কোনো মানুষের কাছ থেকে আজ কোনো কাজের সন্ধান হতে পারে। বয়সে ছোট কোনো ব্যক্তির সান্নিধ্যে আজ অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি ভক্তি শ্রদ্ধা থাকবে। রাজনৈতিক প্রভাবে আজ কিন্তু অনেক উঁচু পদ দখল করতে পারবেন কিংবা অনেক উঁচু পোস্টে কাজ করতে পারেন। মিউচুয়াল ফান্ডে যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারেন। শেয়ার মার্কেটের অবস্থা বুঝে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। কাউকে লোন দিয়েছেন কিংবা টাকা পয়সা ধার দিয়েছেন, পাওনা টাকা আদায় হচ্ছিল না, সেক্ষেত্রে আইনি সাহায্য নিতে পারেন। সঠিক পরিকল্পনা গ্রহণ করুন, তাতে করে কিছু পাওনা টাকা আদায় হতে পারে। কোথাও নতুন করে ঋণ করতে চাইলে সব ঠিকভাবে ইন্টারেস্টের ব্যাপারে বুঝে করবার চেষ্টা করুন, নচেত ঠকে যেতে পারে। পরবর্তী সময়ে অতিরিক্ত ইন্টারেস্টের চাপে আপনাদের মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কম বেশি বাড়তে পারে। তার পাশাপাশি আপনারা যারা শ্রমিক রয়েছেন, আজ কিন্তু পরিশ্রমের তুলনায় আয় উপার্জন বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 31, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:43 থেকে দুপুর 1:47:20 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের যত নাম অনুসরণ করতে পারবেন, যত ভক্তি শ্রদ্ধা রাখতে পারবেন, ততই কিন্তু নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। সব ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা নিয়ে কাজকর্ম করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্ন জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে দেখি, দাম্পত্যের জীবনে যে সমস্ত অশান্তি দীর্ঘদিন ধরে চলছিল কিংবা মতের বিরুদ্ধাচরণ করছিল স্ত্রী, মতের অমিল ঘটছিল, সংসারে অশান্তি কখনোই থামছিল না, সেক্ষেত্রে কিন্তু আজ কিছুটা সময় একে অপরকে দেওয়ার চেষ্টা করুন। একে অপরের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন। ছোটখাটো উপহার দেন, পরিবারের সময় দেন, তাতে করে দাম্পত্যের জীবনে সুখ শান্তি বিরাজ করবে এবং আবারও সেই পুরনো ভালোবাসা ফিরে পাবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা কেটে যাবে। সিচুয়েশন খুব ভালো হয়ে উঠবে। একে অপরকে
অনেকটা সময় একান্তে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে গ্রোথ হবে সম্পর্কের। বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপন পরিজনদের মাধ্যমে বিবাহের সম্বন্ধ আসতে পারে। বিবাহ সম্পর্কিত কথাবার্তা যাদের পেন্ডিং পড়েছিল সে সম্পর্কেও কিন্তু কথাবার্তা এগানো যাবে। এই ক্ষেত্রে দিনটি কিন্তু বেশ অনুকূল অবস্থায় রয়েছে। তার পাশাপাশি গৃহে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে তাদের স্বাস্থ্যের অবনতি হবে এবং বিভিন্নভাবে আপনারা কিন্তু অনেক হয়রানির শিকার হবেন। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি পথে ঘাটে চলাফেরার সময় একটু সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করুন। দুপুর নাগাদ কাউকে সাহায্য করতে গিয়ে কিংবা কারোর প্রাণ বাঁচাতে গিয়ে আজ কিন্তু আপনার প্রাণ চলে যেতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। বিশেষ করে দুপুরের দিকটায় গৃহ থেকে না বেরানোই ভালো হবে। যারা বিভিন্ন রকম অস্থায়ী কর্মী রয়েছেন, টেম্পোরারি জব করেন, সেক্ষেত্রে কিন্তু আজ কাজ চলে যাওয়ার জন্য অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে। কাজের জায়গায় বহু সমস্যা ফেস করতে চলেছেন, যা আপনাদের মানসিক শান্তি বিঘ্ন ঘটাবে। তার পাশাপাশি আজ ধর্ম ব্যাপারে অতিরিক্ত কথা বলার কারণে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। ছোট কারোর সঙ্গে অতিরিক্ত তর্ক ঝামেলায় আপনার সম্মান হানি হতে পারে। গৃহের সুখ শান্তি বজায় রাখতে চাইলে যতটা পারবেন মৌন থাকার চেষ্টা করুন। অন্যের প্রতি আগ্রহ প্রকাশ না করাটা ভালো হবে। অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে আজ অনেক উচ্চবাচ্য কথা শুনতে হবে। তাই সেক্ষেত্রে সর্বদা হুঁশিয়ার থাকবেন। যতটুকু বলার প্রয়োজন থাকবে ততটুকুই বলুন। তার পাশাপাশি মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার আগে বাজারের অবস্থা বুঝে তারপর করার চেষ্টা করুন। কাঁচামালের ব্যবসায়ী যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। ইম্পোর্টস এক্সপোর্টের বিজনেস যারা করছেন সেক্ষেত্রেও কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা বিভিন্ন রকম গহনা ব্যবসায়ী কিংবা গহনার ডিজাইন তোলেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনাদের সাইড ইনকাম প্রচুর হবে। অনেক কাস্টমার আসার কারণে, অনেক অর্ডার পাওয়ার কারণে আজ কিন্তু আয় উপার্জন বাড়তে পারে। মিষ্টান্ন ভান্ডার, বস্ত্রালয়ে বিজনেস খুব ভালো হবে। বন্ধুরা, আজ সমাজসেবামূলক কাজকর্ম করতে গিয়ে আজ কিন্তু সরকারি পদক জেতার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক প্রভাবে আজ কিন্তু অনেক ভালো কোথাও কাজের উন্নতি হতে পারে। তার পাশাপাশি সরকারি কোষাগার থেকে দান সামগ্রী কিংবা বিভিন্ন রকম মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পড়ুয়াদের জন্য সময়টি বেশ মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনায় অগ্রগতি করতে পারবেন। আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য কিংবা নিজেদের ডেভেলপমেন্টের জন্য দীর্ঘ অনেক সময়ের পরে নতুন কোনো কোর্স কমপ্লিট করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু অনেক ঝোড়ঝাপ করতে হবে, অনেক হয়রানি পোহাতে হবে। তবে নিজেদের লক্ষ্যে স্থির থাকুন, কর্ম প্রচেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে। তার পাশাপাশি বন্ধুরা, অনেক দূরের কোনো বন্ধুর সঙ্গে আজ আপনাদের হঠাৎ মাত্র অনলাইন প্ল্যাটফর্মে পরিচিতি হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি অনেক বড়সড় কোনো উপহার কারোর কাছ থেকে প্রাপ্তি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কাউকে মনে মনে চয়েস করে রেখেছেন, বলতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ প্রস্তাব রাখতে পারে, সফল হবেন। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন নিজেদের কাজে ফোকাস করুন, কেরিয়ারের দিকে মন দিন। অযথা নেগেটিভ চিন্তা ভাবনা করে ডিপ্রেশন বাড়াবেন না, তাতে করে আপনাদের এবং আপনার কাজের উপর খারাপ ইমপ্যাক্ট পড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 52 মিনিট 33 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের নাম যত ভক্তির সঙ্গে অনুসরণ করবেন ততই কিন্তু আপনাদের জীবনে সুখের প্রভাব বেশ আমেজ বজায় থাকবে। সব ক্ষেত্রে বাধা বিঘ্ন নাশ করে অগ্রগতি করতে পারবেন। কেরিয়ারে নতুন মোড় খুঁজে পাবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আজ আপনাদের ভীষণভাবে পদোন্নতি ঘটবে এবং আয় উপার্জনও বৃদ্ধি পাবে। গৃহে শ্রীবৃদ্ধি পাবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। শত্রুরা আপনাদের কাছে পরাস্ত হবে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবার চেষ্টা করুন। দাম্পত্যে কলহ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। যে কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের দাম্পত্যের জীবনে শান্তি হবে। শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। অতিরিক্ত শারীরিক দুর্বলতার কারণে ডায়াবেটিস হওয়ার ফলে আজ কিন্তু প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের প্রতি একটা অনীহা জন্মাবে, অলসতা গ্রাস করবে। সন্তানের কারণে আনন্দ লাভ হতে পারে, তবে কন্যা সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা লেগে থাকবে। পিতার চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে, পিতার উপদেশ মেনে চলার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি সম্পত্তি নিয়ে সুরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যাদের সম্পত্তির ব্যাপারে ঝামেলা অশান্তি চলছিল কিংবা কোনোভাবেই ভাগ বাটোয়ারা হয়ে উঠছিল না, সেক্ষেত্রে কিন্তু আজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। মহার্ঘ ভোজনের জন্য খরচাপাতি বাড়তে পারে। অতিরিক্ত শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অশান্তির যোগ রয়েছে। যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু নিজেদেরও কিছুটা মুখে নম্রতা রাখার প্রয়োজন রয়েছে। আচার আচরণের সভ্য প্রকৃতির হয়ে উঠুন। অযথা অন্যায়ের বিরুদ্ধাচরণ না করে অন্যায়কে সাপোর্ট করতে যাবেন না, কিংবা আপনার কর্মচারীর উপর কোনো খারাপ আচরণ করবেন না, নচেত ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। দূরে বাসরত কোনো আত্মীয়ের ঘরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা তার বাড়ি থেকে কোনো সুখবর পেতে পারেন। প্রেমে অশান্তি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি প্রেম বিষয়ক ঘটনায় আজ বন্ধু বান্ধবের পরামর্শে ফাটল ধরতে পারে। অতীতের কোনো সমস্যা আজ আপনাকে ডিপ্রেশনে ফেলতে পারে কিংবা অতিরিক্ত দুশ্চিন্তা করে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। পেটের সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। নিজের লক্ষ্যে স্থির থাকুন, তাতে করে লাভবান হতে পারবেন। কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগ দেখা দিবে। কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক বাড়বে। অ্যাস্ট্রোলজি বিদ্যার প্রতি আগ্রহ থাকলেও তেমন কিছু করে উঠতে পারবেন না। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি রয়েছেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। সকালের দিকটায় কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। কাজের সূত্রে বাইরে যাত্রা ভালো হবে। তবে যারা দেশের বাইরে রয়েছেন অর্থাৎ বিদেশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে বুঝে শুনে বুদ্ধি লাগিয়ে চলতে হবে, নচেত আজ প্রাণহানি ঘটতে পারে। কারেন্টের যারা কাজকর্ম করেন কিংবা আজ যারা কারেন্টের কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি পুরনো কোনো বিষয় নিয়ে আজ ভাই বোনেদের সঙ্গে পরামর্শ করার থাকলে করতে পারেন। ভারী কোনো জিনিস তুলতে গিয়ে আজ আপনার কোনো অঙ্গে আঘাত লাগতে পারে। ভক্তি শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করুন। ভগবানের প্রতি বিশ্বাস রেখে মনের শক্তি নিয়ে মনোবল নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে কাজকর্মে ফোকাস করুন, তাতে করে কর্মজগতে কিছুটা হলেও উন্নতি করতে সক্ষম হবেন, পদোন্নতি করতে পারবেন। নিজেদের কাজকর্মে যত হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে পারবেন তত আয় রোজগার বাড়তে পারে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের প্রতি মোটামুটি আজ অনুকূল অবস্থা বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে আজ আপনাদের সময় এবং অর্থ দুই ব্যয় হতে পারে। আপনারা যারা বড় বড় কোনো ইন্ডাস্ট্রিতে ইনভেস্টার হিসেবে নিয়োগ রয়েছেন কিংবা অর্থ ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি লাগিয়ে পরিস্থিতি সিচুয়েশন মেনটেন করে তারপর আপনাদের অগ্রগতি করার প্রয়োজন রয়েছে। আপনারা যারা প্রমোটিং এর বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আজ ভালো ক্লায়েন্ট না পাওয়ার কারণে ঠকার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বিভিন্ন রকম হোটেল কিংবা রেস্তোরাঁয় ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সঙ্গে ডিলিংসটা ভালো বজায় রাখুন, তাতে করে আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6:45 থেকে সকাল 8:17 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সব খারাপ দশার থেকে আপনারা কিছুটা হলেও উন্নতি করতে পারবেন। সব খারাপ দশা কাটিয়ে জীবনে অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সব বাধা বিঘ্ন দূর হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, প্রতিযোগিতামূলক কাজে সফলতা আসতে পারে, কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে। বায়ুপথে ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে, যেটা পরবর্তী সময়ে অনুভব করতে পারবেন এবং মনে দুঃখ পেতে পারেন। তাই কখনোই ইয়ার্কির ছলে কখনোই কোনো মানুষকে অপমানজনক কোনো কথা বলবেন না। ফোন কিংবা ল্যাপটপ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ কোথাও কোনো সার্ভিস নিতে গিয়ে প্রেম ভালোবাসা হতে পারে। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসতে পারে। ভাই ভাইয়ের শত্রুতায় আজ আপনাদের ভুগতে হবে। পিতার পরামর্শে কিছু কিছু ক্ষেত্রে বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পিতামাতার জন্য বাড়িতে কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারেন, তাতে করে মনে আনন্দ থাকবে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। ব্যবসায় সুখবর আসতে পারে, তবে ব্যবসা ওপেন করার সময় মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করবার চেষ্টা করুন। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাতে করে ব্যবসায় উন্নতি দেখা দিবে। রক্তচাপ নিয়ে আজ কিছু ভোগান্তি বাড়তে পারে। হার্টের সমস্যা আজ আপনাকে কিছু ভোগাবে। তার পাশাপাশি আজ সন্তান স্নেহে অন্ধ থাকলে আপনাদের জন্য কিন্তু দিনটি খুবই খারাপ হতে চলেছে। অসম্মানজনক কোনো ঘটনার সম্মুখীন হতে পারেন। কোনো যন্ত্র খারাপ হয়, প্রচুর খরচাপাতি হতে পারে। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে, তবে কর্মজগতে আজ কম বেশি উন্নতি সাধন করতে সক্ষম হবেন। কোনো দুস্থ ব্যক্তিদের কখনোই অপমান কিংবা আঘাত করে কথা বলবেন না, আঘাত করবেন না, তাতে করে আপনাদেরই ভালো হবে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। উচ্চশিক্ষার সুফল লাভ হবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসার কারণে মনে আনন্দ থাকবে। লোভনীয় কোনো সুযোগ আজ হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। বন্ধু বান্ধবদের থেকে সবসময় এড়িয়ে চলবার আজকের ক্ষেত্রে প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা, কোনো ঝামেলা অশান্তিতে না জড়ানোই ভালো হবে। সর্বদা সেক্ষেত্রে কিন্তু মৌন থাকার চেষ্টা করুন। তবে কথা বলার থাকলে যুক্তিসম্মত কথা বলুন, নচেত কোথাও কোনো ব্যাপারে আজ কথা বলতে গিয়ে হেয় হতে পারেন। ব্যাংকিং সেক্টরে কর্মরত যারা রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। অনেক কন্টেস্ট আজ জিততে পারবেন এবং সেই খুশিতে আজ আত্মহারা হয়ে থাকবেন। বিভিন্ন রকম কোর্সের সঙ্গে আজ যুক্ত হতে পারেন। নিজেদের ডেভেলপমেন্টের জন্য কিছু ভালো ভালো কোর্স করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ফোন কম্পিউটারের প্রতি অ্যাডিকশন কমাতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের পথে ঘাটে পরিচিতি হতে পারে। তার পাশাপাশি আজ কোথাও কোনো জ্যোতিষ চর্চার কথা শুনলে কিন্তু আগ্রহ আপনাদের মধ্যে বেশি মাত্রায় দেখা দিবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোটখাটো ব্যবসা হতে পারে। বড় ব্যবসার ক্ষেত্রে কিছু ত্রুটিপূর্ণ কাজকর্মের কারণে আজ আপনাদের নিজেদের মধ্যে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। তাই কর্মচারী রেখে যারা কাজ করছেন, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন। অতিরিক্ত অহংবোধ আজ আপনাদের সম্মান নষ্ট করতে পারে। অনেক কাজই আজ আপনি নিজের ইগো স্যাটিসফাই করতে গিয়ে করে ফেলতে পারেন, যেটা আপনাদের জন্য মোটেও ভালো হবে না। অনেক ভালোবাসার মানুষ কিংবা আপনি আপনার নিজের বন্ধু পরিজনদের আপনার এই ইগোর কারণে হারিয়ে ফেলতে পারেন। তাই সেদিক থেকে যা করবেন বুঝে করবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 10,
শুভ রত্ন যদি বলা হয় সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:15 থেকে সকাল 9:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে এবং আকর্ষণীয় কোনো অফার আজ লাভ করতে চলেছেন। সুস্থ প্রতিযোগিতামূলক চিন্তাভাবনায় আজ কিন্তু আপনি জয়ী হবেন। ডিপ্রেশন থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে আজ কিন্তু অনুকূল অবস্থা বজায় থাকবে। অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতায় ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। গহনা ব্যবসায়ী, জামা কাপড়ের যারা ব্যবসা করছেন, মিষ্টান্ন ভান্ডারের যারা ব্যবসা করছেন, তারা কিন্তু আজ আর্থিক যোগ ভালো রয়েছে। বড় বড় অর্ডার পেতে চলেছেন। উদ্যমী হওয়ার কারণে সমস্ত কাজে কিন্তু আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। বাড়বে স্মার্ট ওয়ার্কিং এবং তার সঙ্গে সঙ্গে আজ কিন্তু আর্থিক যোগও ভালো থাকবে। পৈতৃক সমস্যা অনুকূলে থাকবে। প্রথা ও নীতি অনুসরণ করে চলবার কারণে আজ কিন্তু সব ক্ষেত্রে জয়ী হবেন। যুক্তিপূর্ণ কথা বলার কারণে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হবেন। পরিকল্পনা আশানুরূপ হওয়ার ফলে আজ কিন্তু সমস্ত বাধা আপনাদের বিপক্ষে যেতে পারবে না। সব বাধাই আজ কিন্তু কেটে যাবে। সব ক্ষেত্রে আপনার পরিকল্পনাই আপনাকে ভালোর জায়গায় পৌঁছে নিয়ে যাবে। অর্থনৈতিক সাফল্য যেরকম বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু আজ আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় পরিজনদের আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। আপনার কাছ থেকে আর্থিক সাহায্য তারা প্রার্থনা করতে পারে। তাই সেক্ষেত্রে বুঝে শুনে ধার দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্রমাগত ইতিবাচক চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। যত নেগেটিভ চিন্তা ভাবনা কম করবেন, ততই কিন্তু অগ্রগতি করতে পারবেন। গুরুত্বপূর্ণ প্রচেষ্টা বজায় রাখুন। সব ক্ষেত্রে যেটা এতদিন ধরে হচ্ছিল না বা কোনো কাজে বাধা পড়ছিল, সে সমস্ত কাজে কিন্তু আজ গুরুত্বপূর্ণ প্রচেষ্টাই আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। বন্ধু ও সিনিয়রদের পরামর্শ মেনে চলুন। তবে যারা পুরনো বন্ধু রয়েছে, অর্থাৎ আপনার দীর্ঘদিনের পুরনো বন্ধু রয়েছে, তাদেরকে একটু ভরসা বিশ্বাস কম করাটাই বাঞ্ছনীয় হবে। আজ আপনাদের অতিরিক্ত বিশ্বাসের ফলে কিন্তু ঠকে যেতে পারেন। বিশ্বাসে আঘাত আসতে পারে, আত্মসম্মানে আঘাত লাগতে পারে। তাই বন্ধু বিলাসিতা থেকে নিজেকে বের করানোর চেষ্টা করুন। ইলেকট্রিক সাপ্লাইয়ার অর্থাৎ ইলেকট্রিক ডিভাইস নিয়ে যারা কাজকর্ম করছেন, বিভিন্ন যন্ত্রাংশ স্টার্ট দেন কিংবা যন্ত্রাংশের কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের খুব সতর্ক থাকতে হবে। সব ক্ষেত্রে বুঝে শুনে চলতে হবে। সব ক্ষেত্রে যুক্তিসম্মত কথা বলুন। নিজেদের প্রতিভা দেখানোর চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ লিডারশিপ কোয়ালিটি ভালো না থাকার কারণে সব ক্ষেত্রে কিন্তু আপনাকে সবাই দমিয়ে রাখার চেষ্টা করবে। সবাই আপনাকে সবসময় পেছনে রাখার চেষ্টা করবে, যেটা আপনার একদম মানসিক চিন্তা বাড়াতে পারে এবং আপনাকে কিছুটা হীনমান্যতায় ভোগাতে পারে। তাই সেক্ষেত্রে নিজের চিন্তা ভাবনাটিকে সঠিক করুন এবং সব ক্ষেত্রে যুক্তিপূর্ণ কথা বলে নিজের প্লেসমেন্ট করার চেষ্টা করুন। আপনারা যারা রাজমিস্ত্রি রয়েছেন কিংবা শ্রমিক রয়েছেন, আজ আপনাদের কাজের ব্যাপারে ভালো গুরুত্বপূর্ণ কোনো কথা হতে পারে। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি দুর্ঘটনার থেকে সর্বদা সাবধানতা অবলম্বন করে চলুন। শেয়ারে অর্থ বিনিয়োগ আজ আপনাদের আর্থিক অভাব অনটন বাড়াতে পারে। অতিথি সেবায় শান্তি লাভ হবে। শত্রু ভয়কে জয় করতে পারবেন। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ আচমকা পথে ঘাটে কোথাও দেখা হতে পারে কিংবা যোগাযোগ বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখলে কাজের জায়গায় সুনাম অর্জন করতে পারবেন এবং সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যা কিন্তু আপনাকে পজিটিভনেস এনে দিবে। তার পাশাপাশি আপনারা যারা এলআইসির এজেন্ট রয়েছেন, কনসালটেন্সির ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কথাবার্তা, আচার আচরণ এবং
আপনাদের কাজকর্মে আপনাদের প্লেসমেন্ট করাতে সাহায্য করবে। বিভিন্ন রকম প্রচেষ্টার মাধ্যমে আজ আপনি অনেক উন্নতিতে করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 76, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দকে যত আপনারা মনে প্রাণে বিশ্বাস করতে পারবেন, স্মরণ করতে পারবেন, প্রত্যেক ক্ষেত্রে ভক্তি রাখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সব বাধা দূর হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। আর্থিক উন্নতি বজায় থাকবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ সিংহ রাশি থেকে তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করছে, যার ফলে শিবযোগ এবং সিদ্ধিযোগ তৈরি হবে, যা অনেকদিন পর অর্থাৎ বহুকাল পর লক্ষ্য করা যাবে। তার প্রভাব কিন্তু অনেকদিন বেশ থাকবে, তবে আজ তার সুফল প্রাপ্তি পাবে। আজ আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, পদোন্নতির যোগ রয়েছে, মানসিক সম্পর্ক বেশ ভালো থাকবে। সব ক্ষেত্রে একটা ধৈর্যশীল মনোভাবের প্রকাশ পাবে। ধৈর্য, সহানুভূতির মাধ্যমে সব কাজ করতে আপনারা সক্ষম হবেন। আজ বিচার বুদ্ধি খুব ভালো মাত্রায় থাকবে, যার ফলে আজ কিন্তু সৎ বিচার এবং সৎ কাজকর্মের দ্বারা আপনি শনি ঠাকুরেরও প্রিয় হয়ে উঠতে পারবেন। আজ শনির ইতিবাচক প্রভাব পাবেন এবং শিব সিদ্ধিদাতা গণেশের কৃপা লাভ করতে সক্ষম হবেন, যার ফলে আজ সমস্ত রকম সম্পত্তি নিয়ে ঝামেলা, অশান্তি, দ্বিধাবোধ কেটে যাবে। সব ক্ষেত্রে একটা সরলতা, নম্রতার প্রকাশ পাবে, যার ফলে আজ কিন্তু বহিরাগত শত্রুরা আপনার সরলতা, নম্রতাকে তারা দুর্বলতা ভেবে আপনার ক্ষতি করার প্রয়াস করবে, তবে সেই অনুযায়ী কোনো ক্ষতি তারা করতে সক্ষম হবে না। আজ ব্যবসা ক্ষেত্রেও আপনাদের আগ্রহ প্রকাশ পাবে, ব্যবসায় উন্নতি করতে পারবেন। যারা নতুন ব্যবসায়ী কিংবা পুরনো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। ব্যবসা নিয়ে আজ যে কোনো পরিকল্পনা সফল হবে। ব্যবসা সংক্রান্ত যে সমস্ত মামলা মোকদ্দমা চলছিল তা কিন্তু আজ সমস্ত সমাধান হয়ে যাবে। পুরনো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ পিতার সাহায্যে ব্যবসায় অগ্রগতি করতে পারবেন, নতুন করে ব্যবসা আরো বাড়াতে পারবেন। যারা কনস্ট্রাকশনের কাজকর্ম করছেন, আজ কিন্তু অনেকটা অর্থ প্রাপ্তি করতে পারবেন। পথে ঘাটে মোটা অঙ্কের অর্থ লাভ হবে। মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ারে অর্থ বিনিয়োগ করলে পরবর্তী সময় কিন্তু ঠকতে পারেন, তাই সেক্ষেত্রে আজ কিছু না করাটাই ভালো হবে। প্রিয়জনের সঙ্গে বিবাদ হতে পারে। পেটের ব্যাপারে একটু বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করুন। গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিড আপনাকে আজ ভোগাতে পারে। তার পাশাপাশি মনে কারোর প্রতি বিদ্বেষ থাকলে তা কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হবেন। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন, তবে বন্ধু বান্ধবের প্রলোচনায় প্রেমে কিছু জটিলতা দেখা দিতে পারে। অতীতের কোনো সম্পর্ক আজ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অতীতের কোনো ঘটনায় আপনি কিন্তু খুব বিভোর হয়ে থাকবেন, যেটা আপনাদের প্রেম সম্পর্ককে খুবই বিঘ্নিত করবে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। স্ত্রীর বিষয়ে সন্দেহের কারণে আজ দাম্পত্যের কলহ কিছু দেখা দিতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের প্রতি অটুট বিশ্বাস বৃদ্ধি পাবে। হঠাৎ কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দামি কোনো রত্ন সঠিকভাবে লাভ করতে পারবেন। বহুদিনের হারিয়ে যাওয়া কোনো জিনিস আজ প্রাপ্তি হতে পারে। পড়াশোনার জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনায় আরো কিছু মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। নচেত আজ কিন্তু পড়াশোনায় অনেকটা গাফিলতি দেখা দিতে পারে, যার ফলে পরবর্তী সময়ে পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। তাই আগাম পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বাড়তি খরচ থেকে সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। হিসেব করে চলার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ শ্রমিকদের জন্য দিনটা ভালো রয়েছে। আজ কিন্তু কম পরিশ্রমে লাভবান হতে পারবেন।
তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য ভালো কোনো স্টেজ শোর অফার আসতে পারে। ভালো মোটা অঙ্কের অর্থ আজ প্রাপ্তি হতে পারে। অ্যাডভান্স নিয়ে কোনো কাজকর্ম করতে গেলে পরবর্তী সময় কিন্তু সেই পরিস্থিতি ঘটে যাওয়ার পরেও আপনাকে কিন্তু সব ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। তাই কোনো ক্ষেত্রে অ্যাডভান্স নেওয়ার আগে বিচার বিবেচনা করে পরিস্থিতি বুঝে করবার চেষ্টা করবেন। ইঞ্জিনিয়ারদের জন্য বড় কোনো ইন্ডাস্ট্রিতে পদোন্নতির যোগ রয়েছে কিংবা কাজের সুযোগ হতে পারে। যারা অস্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ আপনাদের এই কাজ চলে যেতে পারে, কোনো কাজের অফার আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক যদি বলা হয় বন্ধুরা উত্তর, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:40 থেকে সকাল 11:52:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের যত নাম করতে পারবেন, যত ভক্তির সঙ্গে স্মরণ করতে পারবেন, ততই কিন্তু আজ আপনাদের ভোলানাথের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে বাধা বিঘ্ন দূর হবে। আইনি জটিলতা মারপ্যাচ থেকে কিছুটা পরিত্রাণ পাবেন। অর্থোন্নতি করতে পারবেন, পদোন্নতি ঘটাতে সক্ষম হবেন। কাজের জায়গা অনুকূল থাকবে। সব ক্ষেত্রে বিলাসিতা বজায় থাকবে। আর্থিক অবস্থা এবং মানসিক শান্তি দুই বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, অভিনয়ের জগতে কিংবা আপনারা যারা ড্যান্স শো করে থাকেন, বিভিন্ন রকম অডিশন দিয়ে থাকেন কাজের জন্য, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে লাভবান হতে চলেছেন। আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজ ব্যয়ের তুলনায় আর্থিক উন্নতি বেশি মাত্রায় হবে, তবে বুঝে শুনে খরচাপাতি না করলে কিন্তু খরচা প্রচুর হতে পারে। নিজেদের সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে সন্ততিদের গাইড না করার কারণে তারা কিন্তু বিগড়ে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে এবং আপনার কিছু অর্থ অযথা নষ্ট করছে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। স্ত্রীকে ভরসা করতে শিখুন, স্ত্রীকে সম্মান করতে শিখুন, তবে স্ত্রীর কিছু ভুল থাকলে সেটা বুঝিয়ে বলাটাই ভালো হবে। অযথা মাথা গরম করে কখনোই কোনো কটু বাক্য মুখ থেকে বের করবেন না, তাতে করে সম্পর্ক নষ্ট হবে এবং সামাজিক পরিবেশে আপনার পরিবারের সম্মান নষ্ট হতে পারে এবং তার সঙ্গে আপনার কিছু সম্মান নষ্ট হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালো হতে চলেছে দিনটা। আজ জীবন সঙ্গীর সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। কোনো ভালো উপহার লাভ করতে চলেছেন, অনেক ভালো পরামর্শ পেতে চলেছেন। সন্ধ্যের দিকটায় আজ পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বন্ধুরা, আজ নতুন করে জীবনে প্রেম আসতে পারে। কাউকে প্রপোজাল দেওয়ার থাকলে দিতে পারেন, সেদিক থেকে কিন্তু আজ সফলতা আসতে পারে। তবে অন্যকে নেগেটিভ চিন্তা ভাবনা কখনোই দিবেন না, অর্থাৎ কখনো কাউকে ভুল পরামর্শ দিতে যাবেন না। জেনে বুঝে কারোর ক্ষতি করবেন না, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। ভাতৃস্থানীয় কিংবা ভাই ভাইয়ের সম্পর্কে কখনোই জড়তা আসতে দেবেন না। তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ কিংবা কথা শুনে কখনোই নিজেদের মধ্যে সমস্যা তৈরি করবেন না। ব্যবসা সংক্রান্ত বিষয়ে এটি ভীষণভাবে প্রয়োজন রয়েছে। যৌথ ব্যবসায় আজ অনেক রকমের হিসাব নিকাশে গোলমাল দেখা দিতে পারে এবং কিছু প্রোডাক্ট নিয়েও সমস্যা দেখা দিতে পারে। যারা বহুদিন ধরে ব্যবসা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে আছেন কিংবা ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে আজ সকালের দিকটা ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাস্টমারের সঙ্গে কিন্তু আজ আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, যার ফলে অনেক কাস্টমার আপনার উপর চটে যেতে পারে এবং আপনার ব্যবসায় কিছু অর্থ অযথা নষ্ট হতে পারে। অনেক ভালো কাস্টমার হাতছাড়া হতে পারে। মহাজনদের সঙ্গে আজ হিসাব নিকাশ নিয়ে কিছু তর্কাতর্কি হতে পারে, তবে সেটিকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আইনি যে কোনো সমস্যা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে যারা কোনো আইনি সমস্যায় জড়িয়েছিলেন, সেক্ষেত্রে এটি সম্ভব হবে। ফটকা অর্থপ্রাপ্তির তেমন কোনো যোগ নেই, তবে যারা দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা শেয়ারে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ মোটামুটি উন্নতির যোগ রয়েছে। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, আপনাদের নিজেদের প্রফেশনে
নিজেদের লক্ষ্যে এগোনোর চেষ্টা করুন, নিজেদের কাজকে আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেদের জায়গায় খুব ভাবে সম্মানিত হতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য আজ পড়াশোনায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে পড়াশোনার থেকে নিজেকে দূরে রাখার কারণে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছেন এবং বিভিন্ন দিকে মন ছড়িয়ে গেছে, যার ফলে পড়াশোনায় কিন্তু অমনোযোগ সৃষ্টি হচ্ছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, আগত পরীক্ষায় ভালো ফল করতে পারবেন এবং ভবিষ্যতে নিজেদের যে একটা স্যাটিসফ্যাকশন অনুযায়ী নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ আপনাদের নিজেদের কিছু ভুল ত্রুটি থাকলে সেটিকে সঠিকভাবে শুধরে নেওয়ার সময় পাবেন এবং ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করার সময় পাবেন। তাই সেই সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। সেক্ষেত্রে আপনারাই লাভবান হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ওম নমঃ শিবায় লিখে যাবেন। তাতে করে ভোলানাথের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন, সব কাজে আগ্রহ পাবেন, কাজের জন্য অগ্রসর হতে পারবেন, নিজেদের লক্ষ্য স্থির করতে মনোসংযোগ ক্রিয়েট করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, শত্রুরা চক্রান্ত করে আজ আপনাকে কোথাও কোনো কাজে ফাঁসিয়ে দিতে পারে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তা দূর হবে। উচ্চপদস্থ কোনো ভালো জ্ঞানী ব্যক্তির সঙ্গে আজ আপনাদের আলাপচারিতা বাড়তে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ হতে পারে। অতিরিক্ত হঠকারী সিদ্ধান্ত আজ আপনাকে কোনো বিপদে ফেলতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। বাড়তি খরচ হওয়ার জন্য আজ মানসিক চিন্তা বাড়তে পারে। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা সন্ধ্যের দিকটায় দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। যে কোনো লটারি কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ পটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সকালের দিকটাই চেষ্টা করুন সূর্য দেবতাকে প্রণাম করে কিছু অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে কিছু দুঃখ দুর্দশা দূর হবে এবং ভালো সময় আরো কাটাতে সক্ষম হবেন। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বেকারত্বের জ্বালা থেকে আজ কিছুটা মুক্তি পাবেন। আজ সাইড ইনকাম হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে কম বেশি টুকিটাকি ইনকাম করতে সক্ষম হবেন। যারা কম্পিউটারে কাজকর্ম করেন কিংবা কোনো চ্যানেল ওপেন করেছেন, তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। সন্তানদের চঞ্চলতা বৃদ্ধি পেতে চলেছে। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ কিংবা বাড়ির কোনো অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা হতে পারে। ব্যবসার বিষয়ে আজ কোথাও কোনো বিবাদ থাকলে তা শান্ত মাথায় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। মহাজনদের সঙ্গে আজ হিসাব নিকাশ নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। কখনো কাউকে যদি ব্যবসার দায়িত্ব দেন, তাহলে কিন্তু সেই ব্যবসা আজ লসে রান করতে পারে। তাই চেষ্টা করুন নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করতে। কর্মজগতে আজ আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে, প্রতিভার প্রকাশ ঘটবে, পদোন্নতির যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। নৃত্যশিল্পীদের জন্য সামনের দিনগুলি খুবই সুন্দর হতে চলেছে। বিভিন্ন স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন। বন্ধুরা, আজ যে কোনো অনুষ্ঠানে সামিল হওয়ার কারণে মনে কিছুটা খুশি থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ বিরহ কাজ করতে পারে। ছোটখাটো ভুলের কারণে সম্পর্কে জড়তা তৈরি হতে পারে। নতুন করে জীবনে প্রেম আসার কারণে আবারও মন ভাঙার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার পাশাপাশি আজ কিছু ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করুন। সমাজসেবামূলক কাজের জন্য কোনো সংস্থার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবামূলক কাজে আজ মনে আনন্দ থাকবে।
ধর্মীয় বিষয়ে আলোচনায় বেশ লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ ছোটখাটো কোথাও ভ্রমণ হতে পারে, তবে বায়ুপথে কিংবা জলপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। যারা নতুন করে যানবাহন কিনতে চাইছেন কিনতে পারেন, সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। কোনো শোরুম ওপেন হতে পারে আজ। তার পাশাপাশি বন্ধুরা ছোটখাটো ভুলের মাসুল আজ দেওয়ার জন্য আপনাদের অনেক রকমের পরিশানি বাড়তে পারে। ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন কিংবা কোনো কোম্পানির এজেন্সি করছেন, কোনো জিনিসপত্রের প্রোডাকশন করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এ লাভবান হবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে। পাড়া প্রতিবেশীদের কাছে আপনি খুব প্রিয় হয়ে উঠবেন এবং আপনার সান্নিধ্যে সবাই অনুগত থাকার চেষ্টা করবে। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের সুপরিচিতি বাড়তে চলেছে। সামান্য কাজকর্ম এবং নিজেদের প্রতিভা দেখার কারণে আজ কিন্তু অনেক লোকজন আপনার ফ্যান হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:47:20 থেকে সকাল 8:17:40 পর্যন্ত। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত মনোবাসনা পূরণ হবে। সব ক্ষেত্রে বাধা বিঘ্ন ছাড়িয়ে নিজেদের কেরিয়ারে উন্নতি করতে সক্ষম হবেন। দাম্পত্যের জীবন এবং প্রেমের জীবনটি সুন্দর হবে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি ব্যবসায় উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের হিংসাত্মক মনোভাবের জন্য অনেক বিপদে পড়তে পারেন। তাই চেষ্টা করুন সবার সঙ্গে আজ ভালোবেসে মেলামেশা করতে। তবে সর্বদা বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে এবং সব ক্ষেত্রেই সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। বাড়িতে পুজো পাঠ নিয়ে আলোচনা হতে পারে। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক সমস্যা আজ কিছুটা হলেও আপনার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে কলহের যোগ রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বোঝার চেষ্টা করুন এবং পরিবারের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। কিছু সমস্যা থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাবে। তার পাশাপাশি সম্পর্কের উন্নতি হবে। বাড়িতে অশান্তি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য মোটামুটির উপর মিশ্র ফলদায়ক হতে চলেছে। যারা সম্পত্তির কেনাবেচা করে থাকেন তারা আজ ভালো ফল পেতে চলেছেন। তবে প্রমোটিং এর বিজনেসে আজ ভালো কাস্টমার না পাওয়ার কারণে আপনাদের তেমন কোনো ভালো ফল প্রাপ্তি নাও হতে পারে। দরকারি বন্ধুদের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি প্রেমে শুভ ফল পেতে চলেছেন। প্রেম বিষয়ে আজ পছন্দসই জীবন সঙ্গী লাভ করতে পারবেন। অনেকটা সময় সঙ্গীর সঙ্গে কাটাতে সক্ষম হবেন। ভবিষ্যতের পরিকল্পনা আজ হতে পারে। ব্যবসা নিয়ে নতুন বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে করবার চেষ্টা করুন। শেষের দিকে অর্থাৎ আজকে দিনের শেষে ভাগে সংসারের জন্য কিছু সময় বের করানোর চেষ্টা করুন এবং সবার সঙ্গে কথা বলুন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে পরিবারের জন্য কখনো কোনো স্যাক্রিফাইস করে থাকলে তা জাহির করতে যাবেন না, নচেত সবাই কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে। তার পাশাপাশি নিজের মতামত কখনোই অন্যের উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না। যার আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে তাকেই সাহায্য করার চেষ্টা করুন। অন্যের ভালো চাইতে গিয়ে, অন্যের উপকার করতে গিয়ে আজ কিন্তু নিজের বিপদে পড়ে যেতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতান্তর ঘটতে পারে। কথা কাটাকাটির থেকে আজ হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিদেশ যাত্রায় আজ দিনটি ভালো রয়েছে। কাজের সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা হতে পারে। বিজ্ঞান চর্চায় আজ বেশ আগ্রহ বৃদ্ধি পাবে।
আপনারা যারা ইলেকট্রিক ডিভাইস কিংবা কম্পিউটারে কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ বড় কোনো কোম্পানির এজেন্সি থাকার কারণে, চিট ফান্ডের কারণে অনেক অর্থ আজ মার খেতে পারে। তার পাশাপাশি অনেক কাস্টমারের সঙ্গে ডিলিংস করতে গিয়ে ফেঁসে যেতে পারেন। তাই সেদিক থেকে বুঝে শুনে এগোনোর চেষ্টা করুন। যে কাজে এগাবেন তার সমস্ত কিছু বিশ্লেষণ করে তারপর এগোনোর চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনার কিছু অর্থ নষ্ট করতে পারে। পথে ঘাটে আজ বহু রকম বিভ্রাটে পড়তে চলেছেন। কোনো কিছুর বিষয়ে মনস্থির না করতে পারার কারণে আজ মানসিকভাবে কিছু বিচলিত হতে পারেন। তাই চেষ্টা করুন আপনার সহধর্মিনীর কাছ থেকে কিছু পরামর্শ নিতে। শ্বশুরকুল থেকে আজ সংসারে কিছু নিন্দা অশান্তি তৈরি করার জন্য ভীষণভাবে প্রভাবিত করতে পারে। তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সন্তানের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক এবং বন্ডিং খুব স্ট্রং হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 72, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 00:00 থেকে দুপুর 12টা বেজে 13:31 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সব ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং কর্মপ্রচেষ্টার মাধ্যমে উন্নতি করতে সক্ষম হবেন। ভগবানের কৃপা আপনাদের সঙ্গে থাকলে সব ক্ষেত্রে কিন্তু যুক্তিমত্তার সঙ্গে কাজ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নিদ্রা ভঙ্গে আজ শারীরিক দুর্বলতা অনুভব করতে পারে। আজ অলসতার সারাদিনটাই কিন্তু আপনাকে সব কাজে গাফিলতি করাবে, যেটা পরবর্তী সময়ে ভুল ভাঙবে এবং সব ক্ষেত্রে আলস্য ভাব আজ আপনাদের আর্থিক যোগ খারাপ করাবে। কর্মক্ষেত্রে সুবিচার বিবেচনা ঠিকঠাক না থাকার কারণে কাজের ক্ষেত্রে সঠিক পরামর্শ বা সঠিক সিদ্ধান্ত নিতে বিফল হবেন। আয় ব্যয় আজ কিন্তু খুব একটা ভালো থাকবে না, তবে দারিদ্রতা আজ আপনাকে অনেকটা ভোগাবে। তাই সেক্ষেত্রে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। মা লক্ষ্মীকে যত পারবেন ভক্তির সঙ্গে স্মরণ করার চেষ্টা করুন এবং অলসতা দূর করুন। কাজের কর্মপ্রচেষ্টা বিনিয়োগ করার চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন, তাতে করে দারিদ্রতা অবস্থায় কিছুটারও উন্নতি ঘটবে। নিজের কোনো ভালো কাজের জন্য প্রশংসা হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকার জন্য বা ভালো রাখার জন্য নিজেদের অলসতা দূর করতে হবে, কাজে ফোকাস করতে হবে, সব কাজে অগ্রগতি করতে হবে। বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময় রয়েছে, পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। পাওনা টাকা খুব সহজেই আদায় করতে পারবেন, তবে আজ যদি সঠিক প্রপার ডকুমেন্টস না রাখেন তাহলে কিন্তু পাওনা টাকা হাতছাড়া হতে পারে। গ্রামগঞ্জে যারা থাকেন বা শহরাঞ্চলে যারা থাকেন তারা পৌরসভা কিংবা সরকারি কোনো অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইনি সমস্যায় ভুগতে পারেন। নিজের বাকপটুত্বয়ে সকলের মন জয় করতে পারবেন। জনহিতকর কাজে সুনাম বৃদ্ধি পাবে। সন্তানদের জন্য ভালো পরিকল্পনাও আজ ভেস্তে যেতে পারে। আমদানি রপ্তানি ব্যবসায় ভালো যোগ রয়েছে। ভ্রমণের পরিকল্পনা আজ না করাই ভালো হবে। বিশেষ করে বায়ুপথে কোথাও যাত্রা না করাটাই ভালো। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে হলে নিজেদের কিছুটা সহমর্মিতা হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। তাতে করে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে সক্ষম হবেন। শরীরের ওপর চাপ পড়তে পারে। কোনো ভারী কাজকর্ম করতে গিয়ে আজ শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। সংসারে শান্তি বজায় রাখতে হলে অন্যের ওপর নির্ভর করে থাকা ত্যাগ করুন। সব ক্ষেত্রে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অন্যকে কোনো উপদেশ কিংবা পরামর্শ দিতে যাবেন না, নচেত মানুষ কিন্তু আপনার উপকারও অপকারে ফেরত দিতে পারে। তার পাশাপাশি বেশি কথায় বিবাদ ডেকে আনতে পারে।
বন্ধুরা, আপনারা যারা মিউচুয়াল ফান্ডে কিংবা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু বড় কারোর পরামর্শ নিয়ে, অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে বিনিয়োগ করতে পারেন। আপনারা যারা প্রত্যেকেই লটারি কাটেন কিংবা জুয়া টেকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারে। অতিরিক্ত লোভ ভালো নেই, সীমিত অর্থ বিনিয়োগ করুন, তাতে করে কিন্তু মুনাফা বৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ে কাজকর্মে লাভবান হবেন, সদ্গুরুর সঙ্গ লাভ করতে পারবে, তাতে করে আপনাদের ভালো কোনো গুরুর পরামর্শে সান্নিধ্যে মানসিক শান্তি বিরাজ করবে। আধ্যাত্মিক বিষয়ে শ্রদ্ধা ভক্তি বজায় থাকবে। তার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। বিষাক্ত পোকামাকড় কিংবা বিষাক্ত সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন। পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন। যারা 2 চাকার যান চালাচ্ছেন কিংবা 3 চাকার যান চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। সামান্য ভুল চুকের কারণে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা ঘটতে পারে। পথে ঘাটে বিষাক্ত কোনো পোকার কামড়ে আজ হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে সর্বদা চোখ কান খোলা রাখবেন, খুব সতর্ক থাকবেন। কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার থাকলে বুঝে শুনে করবেন। আজ কোনো দামি রত্ন কিংবা পছন্দসই কোনো জিনিস কেনাকাটার জন্য অনেকটা অর্থ বিনিয়োগ হতে পারে। হিসাব করে না চলতে পারলে অনেক অর্থ নষ্ট হবে বা খরচা হয়ে যাবে। ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে। ভবিষ্যতে আর্থিক সঞ্চয়ে বাধা পড়তে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দ্বীপ হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:30:41 থেকে সন্ধ্যা 6:33:37 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণকে অনুসরণ করে যত চলবেন, ততই কিন্তু আজ আপনাদের সব বাধা বিঘ্ন দূর হবে। সব কাজে আপনি ভালোবাসা প্রেম বিনিময় করে সবার মন জয় করতে পারবেন। কাজে অলসতা দূর করতে পারবেন, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, পদোন্নতি ঘটাতে সক্ষম হবেন। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ স্ত্রীর কারণে মন চঞ্চল থাকবে। স্ত্রীর কিছু আচরণ আজ আপনাকে আনন্দ দিবে। সারাদিন ঝুঁকিপ্রবণ কাজ করতে হলে সাবধানে করবার চেষ্টা করবেন। নিজের বুদ্ধির বলে শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে আজ কোনো ত্রুটি থাকবে না। আপনাদের এই দিক থেকে কিন্তু বেশ সুনাম অর্জন হবে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর ব্যাপারে আজ সজাগ থাকার চেষ্টা করুন। অন্যের উপর অতিরিক্ত ব্যবসা ক্ষেত্রে ভরসা করলে সেই ভরসা বিশ্বাস সব নষ্ট হতে পারে। ব্যবসায় কিছু গোলযোগ দেখা দিতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি লাভ হবে। রাস্তায় দুর্ঘটনা এড়িয়ে চলুন। বাড়িতে অতিরিক্ত খরচাপাতি আজ হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। সন্তানের শারীরিক অবস্থা অবনতি হবে। ব্যবসার দিক থেকে আজের দিনটি কিন্তু খুব একটা ভালো নেই। কাজের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কর্মস্থানে প্রতারিত হতে পারেন। সহকর্মীরা এর সুযোগ নিতে পারে। আজ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে কিছু হাতাহাতি গন্ডগোল হওয়ার চান্স রয়েছে। ঠান্ডা লাগার থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। হাঁপানি জাতীয় অসুখে আজ কিছু ভোগান্তি পোহাতে হবে। যারা ডান্সার রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজ অনেক স্টেজ শো আসবে। তবে নিজেদের প্রত্যেকটা পরিস্থিতির জন্য প্রস্তুত রাখার চেষ্টা করুন, কারণ স্টেজ শো করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়তে পারেন। সঙ্গীত চর্চার জন্য আজ আপনাদের দিনটা বেশ ভালো রয়েছে। অনেক শো হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু টিভি বা সিনেমার পর্দায় গান গাওয়ার সুযোগ হতে পারে। তার পাশাপাশি খেলাধুলায় বেশ সুনাম অর্জন করবেন। ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ তর্ক বিতর্ক হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুর সমাধান হবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সকালের দিকটায় পূর্ণ স্নান করে এবং নিষ্ঠা করে সূর্যদেবের পূজা অর্চনা করতে। তাতে করে সমস্ত রকম মাঙ্গলিক দোষ কেটে যাবে। তার পাশাপাশি কুপ্রভাব থেকে রক্ষা পাবেন। শত্রু ভয় থেকে আজ কিছুটা হলেও মনে সাহস আসবে।
শরীরে শক্তি ফিরে পাবেন, সমস্ত কাজে একটা উদ্যম ফিরে পাবেন। নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল আজ কম বেশি হাই হবে, তবে সমস্ত কাজে কিন্তু আজ আপনাকে কঠিন পরিস্থিতি ফেস করতে হবে। বুদ্ধি লাগিয়ে না চলতে পারলে অনেক ক্ষেত্রে কিন্তু অসম্মান অপমানজনক ঘটনার শিকার হয়ে যেতে পারেন। তার পাশাপাশি পথে ঘাটে ড্রাইভ করার সময় সতর্ক হয়ে ড্রাইভ করার চেষ্টা করুন। সামান্য ভুলের কারণে কিংবা মাদক দ্রব্য সেবন করে ড্রাইভ করলে আজ বিপদ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে কিন্তু দুঃসম্পর্কের কোনো আত্মীয়র বাড়ির থেকে সুখবর আসতে পারে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। পরিচিত কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বন্ধুরা, আজ আপনারা নতুন ব্যবসা শুরু করতে চাইলে সর্বদা এড়িয়ে চলবার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করতে গেলে আজ অনেক অর্থ অযথা নষ্ট হতে পারে, বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় করতে হলে অনেকটা বেগ পেতে হবে, অনেক পরিকল্পনাও আজ কিন্তু বৃথা হতে পারে। তাই চেষ্টা করুন আজকের দিনটা এক্ষেত্রে এড়িয়ে চলাটাই ভালো হবে। আইনজীবীদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে, নিজেদের কাজে আজ সুনাম অর্জন করতে পারবেন। তার পাশাপাশি প্রবাসী বন্ধুদের জন্য আজ বাড়ি ফেরার আনন্দে মন উল্লাসিত থাকবে। নতুন কোনো কাজের সূচনা হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা টুকিটাকি কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য কিন্তু দিনটা বেশ শুভপ্রদ হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর বেশ ভালো হয়ে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় হলুদ রং, শুভ সময় হচ্ছে সকাল 8:48 থেকে সকাল 11:22 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন।